লাস্ট 1-1.5 মাস ধরে আমরা কোনো অফবিট জায়গায় যাইনি, শুধুমাত্র উত্তরাখণ্ড পুরুলিয়া করে বেড়াচ্ছিলাম। তাই মনটা অনেক টানছিল যে এরকমভাবে কোনো একটা জায়গায় গিয়ে জাস্ট রিল্যাক্স করি, কোনো অফবিট জায়গায়। তাই চলে এসেছি নতুন একটা অফবিট জায়গা, অফবিট একটা হোমস্টে নিয়ে। আজকের ভিডিওতে কিন্তু সেরকম কোনো এক্সপ্লোরেশন থাকবে না, থাকবে এখানে থাকার এক্সপিরিয়েন্স। এবার বলে দিই জায়গাটা কোথায়। এই জায়গাটায় কিন্তু শামালবং বলা হয়, আপার শামালবং। যদিও কালিম্পং ডিস্ট্রিক্টে শামালবং আছে এবং সেটাই পরিচিত, এটা হয়তো অনেকেরই অজানা, আমরাও জানতাম না। বিজনবাড়ি থেকে এই পর্যন্ত কিন্তু জায়গাটাকে পুরোটাই শামালবং বলা হয়, এটাকে আপার শামালবং বলা হয়। আরও একটু ওদিকে গেলে কিন্তু মেঘিটার পড়বে, যেটা আমরা আগে গিয়েছিলাম। তো আপনারা মেঘিটার বলেও এটাকে বলতে পারেন, এই নামেও পরিচিত। আর এখানে কিন্তু এই এরিয়ার মধ্যে এখানে একটাই হোমস্টে আছে, এবং হোমস্টে দেখতেই পাচ্ছেন পিছনে, খুবই বড়। হোমস্টের নাম হচ্ছে তামু হোমস্টে বা তামু টম অ্যান্ড জেরি হোমস্টে, বেশ ফানি নামটা। আর বাইরে থেকে দেখতে পাচ্ছেন অনেকটাই বড় এবং সুন্দর দেখতে। তো চলুন ঘুরিয়ে দেখিয়ে দিই। এটাই হলো মেন গেট, আর দেখতেই পাচ্ছেন পাশেই রয়েছে মেন রাস্তা, তাই আসার কোনো অসুবিধা হবে না। পার্সোনাল গাড়ি থাকলে কিন্তু এখানে আপনারা পার্কিং করতে পারেন, অনেকটা জায়গা রয়েছে। এখানটা গার্ডেন এরিয়াও বলা যেতে পারে, যেহেতু এটা ফেব্রুয়ারি এন্ড, ড্রাই সিজন উইন্টার, তার জন্য একটু শুকনো শুকনো টাইপ হয়ে রয়েছে। অন্য সময় কিন্তু এলে আপনারা ভালো মতনই মানে অ্যাম্বিয়েন্স পেয়ে যাবেন। তার সাথে এখানে দেখুন যে জায়গাটা করা রয়েছে বসার জায়গা, শেড করা রয়েছে, তা বর্ষাকালেও কোনো অসুবিধা হওয়ার কথা না। তো সব মিলে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ফ্যামিলি বাচ্চা টাচ্চা নিয়ে এসে টাইম স্পেন্ড করার জন্য। আর এই হোমস্টেতে কিন্তু টোটাল 4খানা রুম রয়েছে, আর 4টে রুমই এই ফ্লোরেই রয়েছে। আর বেস্ট পার্ট কিন্তু আমার লেগেছে এটা, এখানে বসে জাস্ট রিল্যাক্সড ফিল হয়। তো এখান থেকে জাস্ট উঠতেই ইচ্ছা হয় না, এত ভালো লাগে। চারিদিকে নেচার ভিউ আছে টুকটাক, খুব বেশি ভিউ আমি বলবো না, তো এখানে সত্যি রিল্যাক্স করার মতো একটা জায়গা। প্রপার্টির নিচের ফ্লোরে হোমস্টে ওনাররা থাকেন, ওপরটা হচ্ছে আপনাদের জন্য। ওপরে যাওয়ার জন্য একটু সিঁড়ি ভাঙতে হবে, যেটা খুব স্বাভাবিক। সামনের ব্যালকনি এরিয়াটা বেশ লেগেছে, আর এই হচ্ছে সিঁড়ি ওপরে যাওয়ার জন্য। তো ওপরে উঠে আসার পরই প্রথম যে রুমটা চোখে পড়বে সেটা হচ্ছে এটা, 4 বেডের রুম। এখানে কিন্তু অ্যাটাচড ওয়াশরুম আছে। এখান থেকে বেরিয়ে আরেকটা রুম, এটা হচ্ছে ডাবল বেডের রুম। এটায় কিন্তু অ্যাটাচড ওয়াশরুম নেই। এই রুমটার ওয়াশরুম কিন্তু আছে এখান থেকে বেরিয়ে এই জায়গাটা। ওয়াশরুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত অ্যামিনিটিস কিন্তু আছে। আর এই ওয়াশরুমের পাশেই আছে আরেকটা 4 বেডের রুম, যেখানে আজকে আমরা স্টে করব। দেখুন দুটো বড় বড় ডাবল বেড দেওয়া আছে। রুম বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট স্পেসিয়াস। দুটো চেয়ার টেবিল দেওয়া আছে, একটা জানলা আছে, জানলার বাইরে থেকে এরকম ভিউ পাবেন। এখন তো ক্লাউডি ওয়েদার, তাই এখানেও কিন্তু আরেকটা জানালা আছে। তার সাথে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে মিরর, ছোট্ট একটা টেবিল দেওয়া আছে, এবং তার সাথে এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম। প্রতিটা ওয়াশরুমই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ফেসিলিটি আছে, ওয়েস্টার্ন বেসিন সমস্ত কিছুই কিন্তু আছে। বেশ ভালো রুমগুলো। এবং তার পাশেই হচ্ছে আরেকটা রুম আছে, এটাও হচ্ছে ডাবল বেডরুম। এটারও কিন্তু অ্যাটাচড ওয়াশরুম নেই। এই রুমটা কিন্তু পুরোটা উডেন ফিনিশ, এবং বড় বড় জানালা দেওয়া আছে, তার সাথে টেবিল চেয়ার এবং ছোট্ট একটা সোফাও দেওয়া আছে। এই যে দুটো রুম দেখালাম ডাবল বেড, এই দুটোরই কিন্তু ওয়াশরুম হচ্ছে এটা, তাই গ্রুপে বা ফ্যামিলিতে এলে আপনাদের সুবিধা হবে। তারপরে এখানে একটা ড্রয়িং এরিয়া আছে, যেটা সব থেকে ভালো লাগলো। এখানে আপনারা বসে আড্ডা গল্প দিন, এবং উডেন ফিনিশ হওয়ার জন্য কিন্তু প্রিমিয়াম একটা দেখতেও লাগছে। আর এই ড্রয়িংটা থেকেই একটা রাস্তা আছে বাইরে যাওয়ার, অর্থাৎ ব্যালকনি টাইপ এরিয়া, যেটা এখান থেকে এখন এরকম ভিউ পাবেন আপনারা। এখানে কিন্তু একটা দোলনা আছে, অনেকক্ষণ ধরে ও যেখানে দুলছে। আর এই হচ্ছে পুরো ব্যালকনি এরিয়াটা, বেশ খোলামেলা, ভালো লাগবে। তো হোমস্টে তো ঘুরিয়ে দেখিয়েই দিলাম, হোমস্টের ইন্টেরিয়ার পার্টগুলোও কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। প্রতিটা রুম এত সুন্দরভাবে সাজানো গোছানো, তার উপর এই জায়গাটা, এই বসার জায়গাটা খুব প্রিমিয়াম দেখতে। এখানে বসলেই মনে হয় একটা আড্ডার আসর বসে, এরকম একটা জায়গা। আর প্রত্যেকটা জিনিসই মানে রুম বলুন বা এই জায়গাগুলো ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে এত সুন্দরভাবে সাজানো, যার জন্য আরও বেশি ভালো লাগছে। কোথায় থাকবেন সেটা দেখা হয়ে গেছে, এবার হচ্ছে কি খাবেন। ডাইনিং এরিয়া কিন্তু নিচের ফ্লোরে আছে, এই দিকে হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াতে এটা চোখে পড়লো, হোমস্টেরই একটা মডেল বানানো হয়েছে, খুব সুন্দর বানিয়েছে।
আর এটা ভেবে আমাদের ভালো লাগছে যে অনেক দিন পর আমরা হোমস্টের খাবার খাবো, কারণ আমাদের বরাবরের প্রিয় হোমস্টের খাবার এখানে টেবিলে আস্তে আস্তে সাজানো হচ্ছে, ওখানে প্রিপারেশন চলছে। আর এই জায়গাটাও তো খুবই ভালো, এখানেও কিন্তু আপনারা বসে সময় কাটাতে পারেন, এখানে সোফা টোফা সমস্ত কিছু দেওয়াই আছে। ये हमारा स्क्वाश यहीं का लोकल फार्म का है, ऑर्गेनिक है। ये लोकल पिकल है, ये टमाटर के बनाया है, रुक टमाटर बोलते हैं हम लोग। Okay. इधर का फार्म का है। और ये है राई का साग। ये है राई का local- साग। हाँ जी, ये लोकल है। ये हमेशा होता है आप लोगों हाँ जी, और ये पिकल है और अंडा करी राइस। ওকে, लंच सब इस टाइप का रहता है हमारा। তার সাথে একটু পাঁপড় ভাজা আছে, এখানে ডাল আছে একদম, আর এদিকে আছে সুন্দর করে সাজানো স্যালাড। যতটা এক্সপেকটেশন নিয়ে লাঞ্চ টেবিলে বসেছিলাম ঠিক ততটা বা তার থেকেও বেশি হয়েছে বলতে পারি। আমার স্পেশালি ডাল আর ওই যে চাটনিটা ছিল টমেটো লঙ্কা তারপর রসুন দিয়ে 2-4টে হোমস্টেতে খেয়েছি, ওটা আমার খুব ভালো লাগে, এখানে পেয়েছি জাস্ট আমি হ্যাপি হয়ে গেছি। ডিমের কারিটা আমার খুব ভালো লেগেছে, তবে যে জিনিসটার কথা না বললেই না সেটা হচ্ছে প্রেজেন্টেশন। কাঁসারের থালায় খেতে দেওয়া এবং তার সাথে যে মানে গ্লাস, দারুণ, মানে এই প্রেজেন্টেশনটা আমাদেরকে সত্যি মুগ্ধ করেছে এবং আশা করি আপনারাও এখানে এলে আপনারাও এই প্রেজেন্টেশনটাই পাবেন, আপনাদেরও বেশ ভালো লাগবে। খাওয়া দাওয়া নিয়ে তো আর দ্বিতীয় কিছু বলার নেই। এখানে বিকালের দিকে তেমন কিছু করার নেই, আপনারা চাইলে এদিকে যে মেঘিটার বললাম ওখানে যেতে পারেন, ওখানে ভিউ পয়েন্ট আছে, মন্দির আছে, একটু পার্ক টাইপ আছে, ওটা যেহেতু আমরা গেছি আর যাচ্ছি না। আর কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে চান তাহলে একটু হেঁটে ওদিকে যেতে হবে, আর ঠিক ওইদিকে তাকালে ফালুটের ভিউ পাওয়া যায় আর এই দিকে দার্জিলিংয়ের নাইট ভিউ পাওয়া যায়। তার সাথে এই প্রপার্টিতে তো প্রচুর ফুল গাছ এখনই রয়েছে এবং অনেক ফুলও ফুটে রয়েছে, যেটা আগেও বললাম। আর এই সাইডটা যদি দেখেন এদিকে অনেকটা এরিয়া জুড়ে মানে ফার্মিং করা রয়েছে, সেটা আমরা দেখে আসি কী কী হচ্ছে এখন সবজি। ফার্মে যাওয়ার আগে এটা একটা দেখিয়ে দিই, এখানে কিন্তু বি ফার্মিং হচ্ছে এবং হানিও আপনারা চাইলে কিনতে পারেন, অর্গানিক হানি 1 কেজি 1200 টাকা করে। আলাপ করিয়ে দিই। ইয়ে হ্যাঁ অনুরাগজি, অনুরাগজি হাই। অনুরাগজি হচ্ছে এই হোমস্টের ওনার, ওনার সাথেই এখন যাচ্ছি আমরা। ইনি হচ্ছেন উডবি মাদার, এপ্রিল মাসে এনারা বাচ্চা হবে। অ্যাডভান্স কনগ্রাচুলেশনস। হ্যাঁ কান নাড়াচ্ছে, ঠিক আছে কোনো ব্যাপার না। আর ঠিক উল্টো দিকেই আছে, তো অনেক অনেকগুলো কিছু কিন্তু হয়েছে। ফার্মিং হচ্ছে। यहाँ का जो मेनली वो यूज होता है ना, गाय का मॉल, यूरिया नहीं होता है ना, इसलिए जितना भी रख सकता है यहाँ पर। একদম ইটের মতন শক্ত এটা, মানে ফ্রিজে রাখলে যেরকম হয় তার থেকেও বেশি। এটা তো ন্যাচারাল ফ্রিজ না এখানে? जी, इसको डोको बोलता है। ডোকো, डोको बोलता है। আচ্ছা ये हमारे यहाँ पर विलेज एरिया में ना बहुत सारा सामान हाँ कैरी करने के लिए यूज करता है। जैसे स्क्वाश के टाइम में स्क्वाश बकने के लिए, हाँ जितना भी वेजिटेबल होता है ना, हाँ वेजिटेबल बकने के लिए ये सारा यूज होता है। जो गाड़ी है ना, हाँ गाड़ी में छोटा छोटा ऐसा करके भी लगाते हैं, जो गार्बेज हाँ 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 देखा है। हाँ यूज हाँ करता है ये राइट छोटा राइट वाला है, राइट लेकिन ये थोड़ा बड़ा वाला है। राइट राइट। এখানে কিন্তু কিচেন গার্ডেনও পেয়ে যাবেন, ধনে, তারপর এখানে পালং শাক হয়েছে, এটা হচ্ছে মৌরি, অনেক কিছু চাষ হয়েছে এখানে। পেঁয়াজ, পেঁয়াজ ওদিকে পেঁয়াজ, আর এদিকে হচ্ছে ক্যাবেজ না? हाँ कैबेज का वो उग रहा है अभी। বাপরে প্রচুর কিছু আছে এখানে। আচ্ছা এখানে এনাদের একটা পেট আছে, এর নাম হচ্ছে নিনজা, প্রচুর রাগী। নিনজা বসনু, নিনজা বসনু, প্রচণ্ড রাগী বলছে। এর নাম হচ্ছে টম। টম টম रैबिट फुट भी बोलते हैं इसको। ऐसा लग रहा है कि कोई एनिमल का कुछ है। रैबिट हाँ। यहाँ का व्यू एक्चुअली यहाँ पर माने वंजंग का दिखा देता है। আচ্ছা ये वाला धोत्रे का है, ठीक है, अच्छा। धोत्रे का पूरा रेंज दिखाता है और फालूट का व्यू दिखा देता है। আচ্ছা और इधर साइड आता है, ये पूरा रेंज ऐसा फालूट का आता है ऐसा करके। আচ্ছা और यहाँ माने वंजंग और नेपाल बॉर्डर का व्यू दिखा देता है। ओके। अच्छा अनुराग दा, होमस्टे से सनराइज सनसेट कुछ दिखता है? हाँ जी, यहाँ से सनसेट भी दिखता है और सनराइज भी बहुत अच्छा दिखता है सुबह मॉर्निंग में। अच्छा, और यहाँ से गेस्ट आके क्या क्या घूम सकते हैं पैदल? यहाँ पर यूजुअली फॉर मेगाटार इको टूरिज्म है, वहाँ से 360 व्यू दिखता है। ओके वहाँ का दार्जिलिंग, सिक्किम, नेपाल और सन्तकपुर फालूट का सारा व्यू देख सकता है यहाँ से। और दार्जिलिंग का नेकलेस व्यू पॉइंट भी देख सकते हैं बहुत अच्छे से। ओके यहाँ का खाने पीने का 1500 पर हेड पर पर्सन करके हम लोग उठाते हैं। इसमें Okay. आता है वेलकम टी ओके और इसमें आता है डिनर। डिनर में हम लोग चिकन प्रोवाइड करते हैं और लंच में एक करी और इवनिंग स्नैक्स और ब्रेकफास्ट हम लोग अच्छा। सारा यहाँ का ऑर्गेनिक फार्म से ही जितना भी वेजिटेबल है वही
हम लोग यूज़ करता है। और यहाँ पे बॉनफायर बारबेक्यू होता हाँ जी। है, उसका क्या खर्चा आएगा? हम लोग यहाँ पर बॉनफायर यहाँ पर करा देते हैं अच्छा और अच्छा। बॉनफायर पर केजी का बारबेक्यू एंड बॉनफायर का हाँ। 1 केजी का 1000 रुपीज़ करके हम लोग उठाते हैं। ওকে, থ্যাংক ইউ সো মাচ। थैंक यू। সন্ধ্যা এখন প্রায় 6টা। মেগেটারের হাইট কিন্তু দার্জিলিংয়ের থেকে কম, প্রায় 5200 মতো বলছিল। তো এখানে কিন্তু ঠান্ডাটা সেইভাবে নেই, কিন্তু একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর যেহেতু অফবিট জায়গায় সন্ধ্যেবেলা তেমন কিছু করার থাকে না, তাই এরকম দোল খেতে হয়। তার সাথে কিন্তু এখানে সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর। সন্ধেবেলা কিন্তু দাদা আমাদের জন্য একটু বনফায়ারের অ্যারেঞ্জ করছে, এই যে কাঠটা কাটা হচ্ছে। ঠান্ডা ওয়েদার, বনফায়ার, সাথে চা, কফি আর পকোড়া, কতদিন ধরে যে এগুলো আমরা মিস করছিলাম। ঠান্ডায় তো বনফায়ারের মজা ভালোই নিচ্ছি, তার সাথে হাতে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম পাত্রে আছে তংবা। এটা বেসিক্যালি লোকাল ড্রিঙ্ক, মিলেট, হুইট এই সমস্ত ফার্মেন্ট করে তৈরি করা হয়। হোমস্টে ওনার বললেন একটু টেস্ট করতে, যদি এর আগেও আমরা টেস্ট করেছিলাম, সেটা বাঁশের পাত্রে ছিল, এটা অ্যালুমিনিয়ামের পাত্রে আছে। শিলিগুড়ি থেকে মেগেটার আসার কিন্তু ডাইরেক্ট শেয়ার গাড়ি আছে, যেটা টাইমিংটা খুবই কঠিন একটা টাইমিং। কীরকম? দুপুর 2টো থেকে 2:30-এর মধ্যে শিলিগুড়ির যে মহানন্দা ব্রিজ আছে তার তলা থেকে গাড়িটা ছাড়ে, এবং এখানে আসতে সময় লাগায় প্রায় সন্ধ্যে 8টা পর্যন্ত, মানে অনেকটাই রাত হয়ে যায়, এবং ভাড়া নেয় 400 রুপিস। আবার এই গাড়িটাই মানে এখান থেকে যখন শিলিগুড়ি যায় সকাল 6টার মধ্যে, তাই ডাইরেক্ট শেয়ার গাড়ি ধরা কিন্তু খুবই চাপের। ডাইরেক্ট যদি শেয়ার গাড়ি ধরতে না পারেন, আপনারা কিন্তু ব্রেক জার্নি করেও আসতে পারেন। শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী যে কোনো গাড়ি ধরে 250 টাকার বিনিময়ে চলে আসুন দার্জিলিং। দার্জিলিংয়ের যে সিঙ্গামারি স্ট্যান্ড আছে সেখান থেকে কিন্তু মেগেটার আসার শেয়ার গাড়ি পাওয়া যায়। সেটাও দুপুর 2টো থেকে 2:30-এর মধ্যে 2টো শেয়ার গাড়ি ছাড়ে, এবং ভাড়া নেয় 300 টাকা, একদম হোমস্টের সামনেই নামিয়ে দেবে। আর সেই গাড়িগুলোই এখান থেকে যখন ব্যাক করে যায় সকাল 8টা থেকে 8:30-এর মধ্যে কিন্তু গাড়িগুলো ছাড়ে দার্জিলিং পর্যন্ত। এটাও যদি ধরতে না চান, আপনারা আরও ব্রেক জার্নি করে আসতে পারেন। কীরকম? দার্জিলিংয়ের সিঙ্গামারি স্ট্যান্ড থেকেই কিন্তু কাইজেলিয়া বাজার পর্যন্ত যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়। সেটা হচ্ছে সকাল 6টা থেকে 6:30-র মধ্যে 2টো, তারপরে সকাল 11টা থেকে বেলা 3টের মধ্যে আরও 4টে গাড়ি ছাড়ে, যার ভাড়া নেয় 200 টাকা। আপনাদেরকে শিলিগুড়ি থেকে দার্জিলিং থেকে একদম কাইজেলিয়া বাজারে নামিয়ে দেবে। কাইজেলিয়া বাজার থেকে এইটুকুনি এখানে আসার পর্যন্ত আপনাদেরকে একটা প্রাইভেট গাড়ি হায়ার করে নিতে হবে, যার ভাড়া নেয় 500 টাকা। সেক্ষেত্রে হোমস্টে ওনারকে বললে কিন্তু উনি সেই গাড়ি অ্যারেঞ্জ করিয়ে দিতে পারেন। এবার আসি যারা প্রাইভেট গাড়ি নিয়ে এখানে আসবেন, রাস্তা কিন্তু বেশ খারাপ, মানে পুরোটাই দার্জিলিং থেকে আপনারা যখন ক্রস করে সিঙ্গামারি স্ট্যান্ড থেকে যখন শুরু করবেন, তারপর থেকে কিন্তু রাস্তা প্রচণ্ড নিচু, বেশ ঢালু, এবং সবথেকে বড় কথা কাইজেলিয়া বাজার আসার আগে বা কাইজেলিয়া বাজার থেকে যে রাস্তাটা উপরে উঠে যাচ্ছে, এই রাস্তাটা মারাত্মক রাস্তা। মানে বর্ষাকালে কিন্তু এই জায়গাটা অবশ্যই অ্যাভয়েড করবেন। এবং রাস্তা কিন্তু মানে যেহেতু এবড়ো খেবড়ো, উঁচু নিচু, সেহেতু পাকাপোক্ত ড্রাইভার না হলে কিন্তু সেলফ ড্রাইভ করে না আসাটাই ভালো। তো ওভারঅল যদি একটা রাস্তার আইডিয়া দিই, দার্জিলিং থেকে কিন্তু আপনার টাকভার, জামুনি, বিজনবাড়ি, ছোটারাঙ্গিত, লামাগাঁও এই সমস্ত কিছু হয়েই কিন্তু এই রুটটা যাচ্ছে, এবং এখান থেকেও কিন্তু আপনারা শ্রীখোলা, রিম্বিক, টোংলু, টুমলিং এই সমস্ত জায়গাও যেতে পারেন। এবার অনেকগুলো শেয়ার গাড়ির কথা বললাম, মাথায় নাও থাকতে পারে, তাই আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী আপনারা হোমস্টে ওনারকে ফোন করবেন, উনি আরও ভালো করে গাইড করে দিতে পারবেন, এবং আপনাদের জন্য কিন্তু সিটও উনি রিজার্ভ করে রেখে দিতে পারবেন। গরম গরম ডিনার রেডি। এখানে আছে রুটি, তার সাথে আছে এখানে চিকেন, ওপরে একটু ধনেপাতা ছড়ানো, আর এখানে আছে আলু ভাজা, তার সাথে আছে সুন্দর করে কাটা স্যালাড। আমরা যখনই এরকম পাহাড়ের কোনো অফবিট হোমস্টেতে যাই, আমাদের কিন্তু দুটো এক্সপেকটেশন সবসময় থাকে। একটা হচ্ছে খাবার দাবারটা বেশ ভালো হবে, তার সাথে হোমস্টে যারা ওনার্স আছেন বা হোস্ট আছেন তাদের যেন ব্যবহারটা আতিথেয়তাপূর্ণ হয়। এখানে কিন্তু আপনাদের দুটো ক্রাইটেরিয়াই ফুলফিল হয়ে যাবে, কারণ এখানে দাদা দিদির ব্যবহার ভীষণ ভালো। আমরা ডিনার করার পর এতক্ষণ একসাথে আড্ডা গল্প দিচ্ছিলাম, আর খাবারের টেস্ট নো ডাউট ভালো। হ্যাঁ, একটা প্রবলেম আছে, এখানে ওয়াইফাইয়ের ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, তার সাথে মোবাইল নেটওয়ার্ক কিন্তু বেশ উইক, মানে ইন্টারনেট কিন্তু এখানে খুব একটা চলছে না। যদিও বেশিরভাগ মানুষই কিন্তু এখানে আসেন রিল্যাক্স করতে, তাই ওই পার্টটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, বাকি বাতার কোথাও কোনো প্রবলেম নেই। দাদার ফোনে বেশ কিছু ছবি দেখছিলাম আমরা এখানে, মানে যদি আপনারা ক্লিয়ার ওয়েদারে এখানে আসেন তাহলে কিন্তু দুর্দান্ত সানরাইজ সানসেট ভিউ পাবেন, তার সাথে একদম চারদিকে নীল আকাশ, মানে ঝকঝকে তকতকে একটা ওয়েদারে কিন্তু আপনাদের মন ভালো করে দেবে এই জায়গাটা। আর যেহেতু একদম একটা অফবিট জায়গা, আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে এখানে এলে।
ভেবেছিলাম আজকে সকালটা একটু ওয়েদারটা ক্লিয়ার হবে, কিন্তু একই রকম। একটা কথা বলে রাখি, এই জায়গাটা যেহেতু অফবিট জায়গা, আশেপাশে কিন্তু সেভাবে বাড়ি ঘরদোর বা দোকানপাট নেই। তাই যারা এখানে পরবর্তীকালে আসবেন, প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মেডিসিনস বা অন্য কিছু থাকলে সেগুলো একটু ক্যারি করবেন। গুড মর্নিং। গুড মর্নিং। এইমাত্র যে মিষ্টি পাহাড়ি বাচ্চাটাকে দেখলেন, কালকে যখন আমরা কাইজিলিয়া বাজার থেকে এই পর্যন্ত একটা গাড়ি করে আসছিলাম, ও আর ওর মা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তো আমরা লিফট দিয়েছিলাম, তারপর একসাথে গল্প করতে করতে মজা করতে করতে এসছি গাড়িতে। হোমস্টের সামনেই কিন্তু বিশাল বড় স্কোয়াশ বাগান রয়েছে, কিন্তু এখন কিছুটা ন্যাড়া ন্যাড়া দেখতে লাগছে যেহেতু গাছ হয়নি। आज आप लोगों के लिए स्पेशली मैंने थैंदुक बनाया है, हैंडमेड आटा का बनता है, ठीक है। ये ब्रेकफास्ट के लिए बहुत अच्छा रहता है और हेल्दी भी रहता है, क्योंकि हर जगह रोटी पूरी सब्जी तो हर जगह मिलते हैं, ठीक है। इसलिए आप लोगों के लिए मैंने डिफरेंट टाइप का ये थैंदुक बनाया है हैंडमेड से। থ্যাংক ইউ। थैंक यू। फिर से आएंगे, बहुत अच्छा लगा वो वाला वेदर में जो पिक्चर दिखाया, वो अच्छा सनी सनी वेदर में। আচ্ছা, একটা জিনিস শেয়ার করি, এই জিনিসটাকে বলে খদা। এই आप लोग किस लिए देते हो? ये हम लोग के लिए रेस्पेक्ट करके जो हाँ। विदाई करते हैं ना, उस टाइम में हम लोग लगा के सम्मान के साथ वो लगा के विदाई करते हैं, इसलिए अच्छा। ये यूज़ करते हैं सर। ওকে, থ্যাংক ইউ সো মাচ। थैंक यू। দারুণ একটা ব্রেকফাস্ট করলাম, একটু অন্য রকমভাবে ব্রেকফাস্টটা করলাম আজকে। আর এখানে থাকার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের ভীষণ ভালো। আর যেহেতু এটা ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে একদম প্রপার হোমস্টে, কোনো রকম লিজ প্রপার্টি না, তো এখানে কিন্তু সেই রকম আতিথ্যতা কিন্তু আপনারা পাবেন। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই সাপোর্ট করতে থাকুন সায়াজ।